বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো পারফেক্ট ভাবে কিভাবে আপনারা লুজ প্লাজো তৈরি করবেন সামনে বেল্ট এবং পিছনে ইলাস্টিক দিয়ে। খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো এখানে আমি কাপড়টা এভাবে করে ফোল্ড করে বসিয়ে নিয়েছি। এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। সো এখানে প্রথমে আমি এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আরেকটা এভাবে করে ভাঁজ দিয়ে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে ফোল্ডেড সাইড, আমি যে সাইডে আছি সেটা ফোল্ডেড পার্ট, আমার হাতের বাম সাইডে ওপেন পার্ট এবং অপোজিট সাইডে হচ্ছে ওপেন পার্ট। সো এইভাবে করে কাপড়টা বসিয়ে নেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে ফোল্ডের জন্য কাপড় ধরে নিব। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ মহড়া ফোল্ডিং এর জন্য কাপড় ধরে নিচ্ছি। সো এখানে যেহেতু আমি ফ্রন্টের দিকে বেল্ট দিব, বেল্টের পরিমাণটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। সো 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা ধরে নিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি লাইন করে দিব, এই লাইন থেকে লম্বার মেজারমেন্টটা ধরে নিতে হবে। সো আপনারা যদি এই 1.5 ইঞ্চি ধরে লম্বাটা নেন তাহলে আপনাদের এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে এভাবে করে ধরে নিতে হবে, দেন এখানে আপনারা লম্বাটা ধরে নেবেন। সো এখানে আমি 36 ইঞ্চি লম্বা দিচ্ছি। সো 36 ইঞ্চি লম্বা দিচ্ছি। যদি আপনারা বেল পার্ট বাদ দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনাদের মার্জিন থেকে ধরলে 34.5 ইঞ্চি চলে আসবে, ঠিক আছে। সো এই সাইডেও মার্কিং করে দিচ্ছি এবং উপরের দিকে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি মার্জিনের জন্য। সো অপোজিট সাইডেও ওই একইভাবে মার্কিং করে দিব। সো এইভাবে করে যখন আপনারা মার্কিং করে দিবেন, যখন লাইন করবেন তখন আপনাদের লাইনটা সোজা হবে ইনশাআল্লাহ। সো এইভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি 2টা লাইন পেয়ে যাব। নিচের যে লাইনটা আছে সেই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট আমাদের করে নিতে হবে। সো এখানে আপনারা যখন কোমরের মেজারমেন্টটা করবেন বা যার জন্য এই প্লাজোটা তৈরি করছেন তার প্রথমে আপনারা কোমর এবং হিপ রাউন্ডটা জেনে নেবেন, ঠিক আছে। এখানে আমি যার জন্য তৈরি করছি কোমরের নিচের যে অংশটা সেটা হচ্ছে হিপ রাউন্ড। হিপের রাউন্ড হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। 36কে আমি এখানে 4 দিয়ে ভাগ করে দিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লুজ নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি সামনে পিছনে একই দিব, সো এখানে আমি প্রথমে 9 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি 3 ইঞ্চি লুজ নিচ্ছি, সামনে পিছনে এক করব। সো এইভাবে করে মার্কিং করার পর এখানে আমি নিচের দিকেও এখানে যতটুকু হয়েছে ততটুকু পরিমাণ এখানে আমি ধরে নিচ্ছি। সো লাইন করার জন্য এভাবে করে আমি ধরে নিচ্ছি। সো এখন আমি লাইন করে দিব। এভাবে করে লাইন করার পর এখন আমাদের ক্রস বা হাইটা মেজারমেন্ট করে নিতে হবে। সেম ওয়েতে হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন। সো এখানে আমাদের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ এবং এর সাথে আমি 2 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে নিচ্ছি। সো হেভি সাইজের জন্য এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ অথবা 4 ইঞ্চি পরিমাণ দিয়ে নেবেন। সো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সো এখানে মোট আমি 11 ইঞ্চিতে মার্কিং করে দিলাম এবং এখানে আমি লাইন করে নিব। খেয়াল করবেন যখন আপনারা মিডিয়াম বা তার চাইতে একটু কম সাইজের জন্য তৈরি করবেন তা আপনাদের 1.5 ইঞ্চি নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে 2 ইঞ্চি হচ্ছে পারফেক্ট সাইজ, মিডিয়াম সাইজ। সো এখানে আমি এখন লাইন করে নিচ্ছি। সো এইভাবে করে লাইন করার পর এখানে আমাদের শেপ করে নিতে হবে। সো এখানে আমি ক্রচের শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সো এখানে আপনারা হেভি সাইজের জন্য 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মধ্যে মার্কিং করে দিবেন। সো এখন আমি শেপ করে নিব। এখানে আমি একদম হালকা করে শেপটা করে দিব। সো এইভাবে করে শেপ করার পর এখন আমাদের নিচের দিকের মহড়াটা ধরে নিতে হবে। খেয়াল করবেন এখানে যতটুকু মানে ক্রস লাইন যতটুকু আমাদের 14.5 ইঞ্চি হয়েছে, নিচের দিকে মহড়াটা আপনারা কতটুকু নেবেন। এখানে আপনারা 14.5 ইঞ্চি নিতে পারেন অথবা আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সো এইভাবে করে বাড়িয়ে নেওয়ার পর বা মহড়াটা মার্কিং করার পর এখানে আমি এভাবে করে লাইন করে দিচ্ছি। সো এখন নিচের দিক থেকে কাট করে দিচ্ছি। সো সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই লুজ প্লাজোটা তৈরি করে নিতে পারবেন। সো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি।
সো এই প্লাজোটাকে কিন্তু আপনারা স্কার্ট প্লাজো বলে নিতে পারেন। এখন আমি এভাবে করে মেলে ধরছি, আমাদের এমন হবে। এখানে খেয়াল করবেন, এখানে আমাদের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে এখানে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি। সো একটা পার্ট নিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে শেপটা আছে, হাইয়ের শেপটা, এই হাইয়ের শেপ থেকে এখানে আমি মার্কিং করে দিব। মিডল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি। কাউন্ট করার পর এখানে আমাদের এই শেপ থেকে 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সো এই সাইডে 3.5 ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমি 1.25 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সো এই মার্কিং থেকে ওই একইভাবে এখানে আমি আবারও 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং 3.5 ইঞ্চিতে মার্কিং থেকে এখানে আমি 1.25 ইঞ্চিতে আবারও ওই একইভাবে মার্কিং করে দিচ্ছি। সো এইভাবে করে মার্কিং করার কারণ হচ্ছে এখানে আমি প্লেট তৈরি করে নিব। সো এক সাইডে যেভাবে করে প্লেট তৈরি করে নিব, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি প্লেট তৈরি করে নিব। 3.5 ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমি প্লেট করার জন্য এখানে আমি 1.25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। ওই একইভাবে এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে 1.25 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সো এখন যেটা করব, এখানে আমাদের প্লেট তৈরি করে নিতে হবে। এই যেই সাইডে আমাদের শেপটা আছে ক্রচের বা হাইয়ের শেপটা, সেই সাইডে কিন্তু আমাদের প্রতিটা প্লেটের মুখ হবে। ঠিক আছে, আমি খেয়াল করবেন কিভাবে করে প্লেটটা তৈরি করে নিচ্ছি। সো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। 1.25 ইঞ্চি পরিমাণ এখানে আমি প্লেট তৈরি করে নিব। সো ওই একইভাবে এখানে আমি যে সাইডে আমাদের ক্রচের মুখটা আছে সেই সাইডে আমি প্লেটের মুখটা করে দিচ্ছি। সো অপোজিট সাইড থেকে যখন আপনি এখানে প্লেট তৈরি করে নিব, ওই একইভাবে এখানে আমাদের ক্রচের শেপ যেদিকে সেই দিকে আমাদের প্লেটের মুখটা বা গ্যাদারের মুখটা বা এখানে কুচির মুখটা করে নিতে হবে। ঠিক আছে, সো এই সাইড থেকেও 1.25 ইঞ্চিতে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, মানে কুচি করার জন্য বা গ্যাদার করার জন্য এখানে আমি এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি। সো একটা পার্ট যেভাবে করে করলাম, অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমাদের করে নিতে হবে এবং এখানে আমি সেলাই করে নেব। দুই পার্টে এখানে আমি প্লেটগুলো সেলাই করে নিয়েছি। প্রতিটা প্লেট এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখন ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের হাই বা ক্রচ এভাবে করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ দুই সাইডে সেলাই করে নিয়েছি। সো এভাবে করে সেলাই করার পর এভাবে করে আমাদের মেলে ধরতে হবে। সো এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর কিন্তু একটা প্লাজোর লুক চলে এসেছে। ঠিক আছে, সো এখন আমি বেল্টের জন্য এবং পিছনের দিকে যে রাবার নিব, রাবারের জন্য এখানে আমাদের কাপড় ধরে নিতে হবে। সো সামনে পিছনে একই হবে, যার কারণে এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য নিয়ে নিচ্ছি। সো 4 ইঞ্চি নিচ্ছি। যত ইঞ্চি আপনাদের রাবারের প্রস্থ হবে তার ডাবল নেবেন এবং সামনে পিছনের জন্য আপনারা হাফ ইঞ্চি করে কাপড় ধরে নেবেন। সো ফ্রন্টের বেল্টটা তৈরি করার জন্য ওই একইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের বেল্ট, 1.5 ইঞ্চি 3 ইঞ্চি এবং সামনে এবং পিছনের জন্য এখানে আমি হাফ ইঞ্চি করে কাপড় ধরে নিচ্ছি। এক সাইডে হাফ ইঞ্চি ফোল্ড করে দিচ্ছি এবং অপোজিট সাইডের যে হাফ ইঞ্চি, সেই হাফ ইঞ্চি এখানে আমি ফ্রন্টের দিকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। সো আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, সো এইভাবে করে আমাদের লাগিয়ে নেওয়ার পর এখন আমি সেলাই করে নিব। সো সেলাই করার জন্য এখানে আমি কাপড়টাকে এভাবে করে ধরে নিচ্ছি এবং যতটুকু আমাদের এক্সেস পার্ট বা এই যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সেস পার্ট ধরে নিয়েছিলাম, এখানে আমাদের ততটুকু পর্যন্ত কাপড় এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এক্সেস পার্টটুকু এখানে আমাদের কাট করে দিতে হবে। সো সামনের দিকে আমাদের এই বেল্টের কাপড়টা এভাবে করে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, সো আপনারা যতটুকু পরিমাণ এক্সেস ধরবেন ততটুকু পর্যন্ত এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। সো আমি এখানে সেলাই করে নিয়েছি। সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের সোজা সাইডে সুন্দর এভাবে করে বেল্টটা বসে যাবে। ঠিক আছে, সো এখানে আমি সামনের দিকে বেল্টটা লাগিয়ে নিয়েছি। এখন পিছনের দিকে ইলাস্টিকের জন্য আমাদের কাপড়টা প্রথমে অ্যাটাচ করে নিতে হবে। সো এখানে একইভাবে এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে যেহেতু আপনাদের ইলাস্টিক যত ইঞ্চি হবে, ঠিক আছে, সো এখানে আমাদের ইলাস্টিকটা এইভাবে করে আমি নিয়ে নিয়েছি। ইলাস্টিকের প্রস্থ হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ, যার কারণে এখানে আমাদের 1.5 ইঞ্চিকে ডাবল করলে এখানে 3 ইঞ্চি হয় এবং সামনে এবং পিছনে সেলাই করার জন্য এখানে আমি এক্সেস করে হাফ ইঞ্চি করে কাপড় ধরে নিয়েছি। সো আশা করছি আপনারা কতটুকু কাপড় নেবেন বুঝতে পেরেছেন।
তো এখানে আমি এখন রাবারটা কতটুকু নিব সেটা বলে নিচ্ছি। এখানে আমাদের বেল্টের অংশটা যত ইঞ্চি হবে, সো বেল্ট যদি আপনাদের মোটমাট 19 ইঞ্চি হয় তাহলে এখানে আপনাদের রাবারটা নিয়ে নিতে হবে 2 ইঞ্চি কম, ঠিক আছে? সো এখানে আমি এখন উল্টা সাইড করে নিচ্ছি, মানে পিছনের দিকে সাইডটা নিয়ে নিচ্ছি। এখন এভাবে করে আমাদের এই রাবারের জন্য এই কাপড়টা যে নিয়ে নিব, রাবারের কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। সো খেয়াল করবেন এখানে আমি কিভাবে সেলাই করছি। সো ফ্রন্টের দিকের যে বেলটা যেই সাইডে সেলাই শেষ হয়েছে সেই সাইডে এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন ধরে এভাবে করে ফোল্ড করে দিয়ে পিছনের দিকে যে রাবারের জন্য কাপড়টা নিয়ে নিয়েছিলাম এই কাপড়টাকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। করে সেলাই করার পর এখন আমাদের এই কাপড়টাকে এভাবে করে আমাদের ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো প্রথমে আমি এখানে সেলাই করে নিচ্ছি যাতে করে এই বেলটা এবং রাবারের যে কাপড়টা এই কাপড়টা লাগাতে আমাদের সুবিধা হয়। সো এই সাইডে এইভাবে করে সেলাই করে নিতে হবে। দুই সাইড খুব ভালো করে ধরে নিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিব। সো দুইটা সাইড এখানে আমাদের জোড়া লাগিয়ে দিতে হবে। সো খুব ভালো করে এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে। এতটুকু পরিমাণ সেলাই করার পর এখন আমাদের পিছনের দিকে যে রাবারটা সেই রাবারটাকে প্রথমে এভাবে করে বসিয়ে দিব। সো এখানে আমাদের এক সাইডে প্রথমে এই রাবারের অংশটাকে এভাবে করে লাগিয়ে নিতে হবে। সো এভাবে করে আমি রাবারটাকে লাগিয়ে নিচ্ছি বেশ কয়েকটা সেলাই দেওয়ার পর। সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের অপোজিট অংশে ওই একইভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে। সো যেই সাইডে এখানে আমাদের সেলাই করা আছে সেই সেলাই বরাবর এখানে আমি রাবারটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো দুই সাইডে এভাবে করে রাবারটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের উপরের দিকে যে এক্সেস কাপড়টা আছে এই এক্সেস কাপড়টা এভাবে করে বসিয়ে দিতে হবে। সো এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বরাবর এভাবে করে প্রথমে একটা সেলাই করে দিব। তারপর ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের যে সেলাইটা করব এখানে যেহেতু আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি সো এভাবে করে আমাদের যতটুকু পরিমাণ রাবারের জন্য কাপড় ততটুকু পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এক্সেস পার্টটা এভাবে করে ধরে নিতে হবে এবং ঢুকিয়ে দিতে হবে ভিতরের দিকে এবং এখানে আমি সেলাই বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো এখানে যখন আপনারা রাবারটা লাগাবেন এবং কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিবেন তখন কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই করা যাবে না, সেলাই করতে হবে একদম মেইন যে কাপড়টা সেই কাপড়টার উপরে। সো এই সাইড থেকে এভাবে করে আমি ধরে নিচ্ছি, টেনে ধরে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। সো এটার যেহেতু বাটার সিল্ক কাপড়, বাটার সিল্ক কাপড়টা এখানে আমাদের সেলাই করতে একটু প্রবলেম হচ্ছে যার কারণে এভাবে করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। সো এখানে যদি আপনাদের দু একটা কাপড় একটু বেশি পরিমাণের মানে প্লেটের মতো হয়ে সেলাই হয় কোনো প্রবলেম নাই, কারণ এখানে আমাদের রাবারটা যখন আমরা লাগিয়ে নিব তখন কিন্তু রাবারের সাথে এই কুচিটা চলে যাবে, ঠিক আছে? সো এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের পিছনের দিকের রাবারটা লাগানো কমপ্লিট। এখন রাবারটাকে এখানে আমাদের মিডল বরাবর এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এখানে আমি টেনে ধরছি এবং টেনে ধরে এখানে আমি রাবারটাকে একদম মেইন পার্টের সাথে ফিক্স আপ করে দিচ্ছি যাতে করে রাবারটা ভেঙে না যায়। সো টেনে ধরে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। এখন সো এইভাবে করে এলাস্টিকটা লাগানোর পর এখন আমাদের বেল্টের অংশটাকে এভাবে করে ভিতরের দিকে এক্সেস পার্টটা ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো এখানে খুব ভালো করে আপনাদের ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে এই সাইড বরাবর এখানে আমি প্রথমে সেলাইটা শুরু করব এবং সেলাইটা যখন করব এখানে তখন কিন্তু এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে নেব, কারণ এখানে আমাদের রাবারটা আছে, রাবারটা থাকার কারণে এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে নিচ্ছি। এখন এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে এবং ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাইটা করে দিতে হবে। সো এখানে আমি এখন এভাবে করে ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ যতটুকু নিয়েছিলাম সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এবং ফাইনেস্ট লুক আনার জন্য এখানে আমাদের ভালো করে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে একদম ধার ঘেঁষে এভাবে করে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি বেল পার্টটাকেও ফিক্স আপ করে দিলাম মেইন পার্টের সাথে। সো এইভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক লাগিয়ে নিতে পারেন।
আসলে সামনে বেল্ট এবং পিছনে ইলাস্টিক দিয়ে যখন আপনারা প্লাজো বা লেডিস প্যান্ট গুলো তৈরি করবেন, অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম, ঠিক আছে? সো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো যাই হোক, এখন আমাদের নিচের দিকের যে ফোল্ডের জন্য অংশ, মহড়া ফোল্ডের জন্য আমি যতটুকু পরিমাণ ধরে নিয়েছিলাম, এভাবে করে উল্টা সাইডে ফোল্ড করে নিব, ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো একটা সাইডে এভাবে করে সেলাই করে দিব এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের ঘুরিয়ে নিতে হবে এবং ডাবল ফোল্ড করে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। সো দুইটা পার্টি একইভাবে এখানে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি। করে সেলাই করার পর এখন আমি এই প্লাজোটাকে উল্টে দিব, উল্টে দিয়ে এখানে আমাদের মহড়া থেকে শেপ থেকে আবার ওই একইভাবে নিচের দিকে মহড়া পর্যন্ত এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। সামনে বেল্ট এবং পিছনে ইলাস্টিক দিয়ে এই প্লাজোটা আমি তৈরি করে নিয়েছি। খুবই সুন্দর প্লাজোটা তৈরি করার পর হয়েছে। সো আপনারা এই নিয়ম ফলো করলে একদম প্রফেশনালিস্টদের মতোই এই লুজ প্লাজোটা তৈরি করে নিতে পারবেন। সো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।